পৃথিবীর কেউ বাধাও দিতে পারবে না। আমি যদি খাই এক্ষুনি এক ঢোক পানি, আপনাদের কারো রোকার ক্ষমতা আছে? আছে না তো? আপনাদের অসুবিধে হলেই যাবেনই বা কোথায়? আজান না হওয়া পর্যন্ত যাবার তো উপায়ও নাই। কি বলেন? কি সুন্দর ভাবে আল্লাহ বেঁধে দিয়েছে। আহা, কত পেটে খিদে, সামনে কত রকম খাবার। হ্যাঁ, ছোলা রয়েছে, মুসাম্মি রয়েছে, আপেল রয়েছে, বেদানা রয়েছে, কলা রয়েছে, আঙ্গুর 2-3 রকমের, সফেদা রয়েছে। আবার তো কিছু মানুষ ভাজা ভুজি নিয়েও বসে, মানে ও নিজে হাতে নিজেকে মৃত্যু ডেকে নিয়ে আসছে। তো মুখে একটু না দিলেও হয় না। আবার হালিম হালিম কত কি নিয়ে বসে। তারপরও দেখুন ঘাটাঘাটিও করছে। গালে দে না, বলছেন না। কেউ মারবে, বলছেন না। খা, বলছেন না। আল্লাহ খুশি হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এত পেটে খিদে, খাবারও সামনে, যদি না থাকতো আলাদা কথা। পৃথিবীর কেউ বাধাও দিতে পারবে না। আমি যদি খাই এক্ষুনি এক ঢোক পানি, আপনাদের কারো রোকার ক্ষমতা আছে? আপনি কি বলবেন? এই কি হুজুর রে, আমি ফতোয়া দেবো জান বাঁচানো ফরজ, রোজা রাখাও ফরজ। জানটা বাঁচালে আবার পরের বছর রাখবো কোনি। কি আপনি বলবেন ঠিকই তো, হুজুর ফতোয়াতে দিয়ে রুখতে পারবেন? তাও খাইনি কেন? আপনি খাননি কেন? একটাই কারণ, আল্লাহকে ভালোবাসি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই ভালোবাসার প্রতিদান দেবেন বলেছেন। ওরে আমার বান্দা বান্দি, কিয়ামতের দিন সবাই যখন নফসি নফসি করবে, সবাই যখন কি হবে করবে, ওই সময় আল্লাহ পাকের আরশ আজিমের উপরে একদল রহমতের ফেরেশতারা এমন করে মেহমানদারি করতে লাগবে, একদল বান্দা বান্দি দিগকে জান্নাতি খানা খাওয়াতে থাকবে। তাদেরকে দেখে ফেরেশতারা পর্যন্ত অবাক হয়ে যাবে। ও আমার আল্লাহ পাক, এরা কারা? ফেরেশতারা অবাক হয়ে যাবে। যেখানে সবাই নফসি নফসি করে, এদেরকে আপনি জান্নাতি খানা খাওয়ান। ওই সময় আল্লাহ বলবে, এরা হলো আমার আখিরি নবীর উম্মত উম্মতি, যারা দুনিয়া জমিনেতে বাজারে গিয়েছিল, অনেক কিছু খরিদ করেছিল, সবাই খেয়েছে, ঘুরে বেরিয়েছে, এরা কিন্তু খায়নি। আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য এরা সামনে খাবার নিয়েও বসেছিল, কিন্তু খায়নি আমাকে খুশি করার জন্য। কেননা আমি আল্লাহ রোজা রাখতে বলেছিলাম, ফরজ করে দিয়েছিলাম, আমার খুশির জন্য 1 মাস রোজা রেখেছিল। আমি আল্লাহ আজকে দিনে এদেরকে জান্নাতি খানা খাওয়াচ্ছি।